হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে। হ্যাঁ, তো পাইল নাম্বার 1 হচ্ছে এই একটি ডাউজিং, পাইল নাম্বার 2 হচ্ছে একটি ডাউজিং। কেমন? এই দুটো দেখুন, দুটো দুটো কালার। হ্যাঁ, তো 1 আর 2। তো আমি দেখব যে আমি হচ্ছে ছবি তো দিয়েই দেবো, সেখান থেকে আপনারা পছন্দ করে নেবেন। আর আমি পাইল 1কে দিয়ে শুরু করছি যে আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে, আর সেই সঙ্গে আপনার এনার্জি কি আমি একবার চেক করবো। কেমন? তো শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। রিডিংয়ে যাওয়ার আগে বলি, যদি কারো পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছে হয় নিতে পারেন। আমি পার্সোনাল রিডিং করি, আমি ট্যারো কার্ডের পার্সোনাল রিডিং করি এবং আমি অ্যাঞ্জেল থেরাপি শেখাই। হিলিংয়ের জন্য প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। হিলিং, হ্যাঁ, শারীরিক অসুস্থতা, হয়তো ডিপ্রেশন, হয়তো বাচ্চার পড়াশোনার জন্য, এইসব ক্ষেত্রে আমাদের কখনো কখনো হিলিংয়ের প্রয়োজন হয়। তো তার জন্য যোগাযোগ করতে পারেন। কেমন? তো এবার আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। Thank you God, Angel, Universe. Thank you so much. Thank you so much. Thank you so much. Thank you God, Angel, Universe. Thank you so much. Thank you pile 1. Thank you pile 1. Thank you pile 1. প্রথমে দেখবো পাইল 1, আপনারা এই মুহূর্তে আপনার মানুষটিকে নিয়ে কি ভাবছেন, আপনাদের এনার্জি কি। পাইল 1, আপনার মানুষটিকে নিয়ে আপনার এনার্জি কেমন, আপনি কি ভাবছেন তাকে নিয়ে। পাইল 1 যারা পছন্দ করেছেন তাদের আমি যেটা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি না এই রিলেশনটা নিয়ে যথেষ্ট স্টাক হয়ে রয়েছেন। মানে আপনার মনে হচ্ছে আমি তো এই রিলেশনটায় মানে যেতে পারছি না, বা কোথাও না কোথাও আপনি এই রিলেশনটায় এগোতে পারছেন না। মনে হচ্ছে যে কোনো মুভমেন্ট নেই এই রিলেশনে। এবং আমার যতটা মনে হচ্ছে পাইল 1, এটা হচ্ছে আপনি ভীষণ ইনটিউটিভ, আপনি ভীষণ স্পিরিচুয়াল, ধ্যান মেডিটেশন এগুলো করতে ভালোবাসেন। আপনার ইনটিউশন অত্যন্ত স্ট্রং এবং দুটো মেসেজ খুব স্ট্রংলি আসছে। একটা বলেই দিলাম যে আপনি ভীষণ ইনটিউটিভ, ভীষণ স্ট্রং পার্সোনালিটি, আপনার মধ্যে ক্ল্যারিটি আছে, আপনি ভীষণ আপনার মুড সুইং হয় মাঝে মাঝেই, মানে বেশ ভালো রকমের মুড সুইং হয়। আর আপনি মানে যে কোনো ধরনের একটা স্পিরিচুয়ালিটিকে ফলো অবশ্যই করেন। সেই সঙ্গে আপনি বর্তমান সময়ে আপনার নিজের জীবন নিয়ে খানিকটা বিধ্বস্ত হয়ে পড়েছেন, কোনো কারণ হতেই পারে। এবং এই রিলেশন নিয়েও আপনি আপনার মধ্যে এখনও পর্যন্ত এই যে রিলেশনটার জন্য আপনি দেখছেন, এই রিলেশনটা নিয়ে আপনার মধ্যে খুব একটা ক্ল্যারিটি নেই এখনও পর্যন্ত। মানে কেন মানুষটা এসেছে, বা এই রিলেশনটাকে আগামীতে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিনা, এই রিলেশনটা আপনার জন্য ভালো হবে কিনা, এরকম জাতীয় প্রশ্ন, কিছু কোয়ারিজ আছে আপনার এই রিলেশন নিয়ে, কিছু কোয়ারিজ আছে, কিছু জিজ্ঞাসা আছে ইউনিভার্সের কাছে। হ্যাঁ, আর দ্বিতীয় যে রিলেশন নিয়ে দ্বিতীয় যে মেসেজটা আমার কাছে আসছে, সেটা হচ্ছে যে ইদানিংকালে হতে পারে যে আপনি কোনো সাইকিক অ্যাটাক জাতীয় কিছু একটা হয়েছে, কোনো বাইরের কোনো কিছু নেগেটিভিটি আপনার উপরে হাবি হয়েছে। এটা আমার মনে হচ্ছে যে আপনি একটু ব্যাপারটা দেখতে পারেন। যেহেতু আপনার ইনটিউশন অত্যন্ত স্ট্রং, তো আপনি ব্যাড এনার্জি এবং গুড এনার্জি দুটোকেই ভালো ফিল করতে পারবেন। তো যদি আপনার মনে হচ্ছে যে এনার্জির সঙ্গে আপনি কমফোর্টেবল ফিল করছেন না প্রেজেন্টে, আপনি যা করতে চাইছেন সেগুলো কাজে বাধা আসছে, তাহলে আপনি একটু সতর্ক হতে পারেন। ছোট্ট মেসেজ, এই মেসেজটা সবার জন্য অবশ্যই নয়, খুব রেয়ার, বাট কারোর জন্য এই মেসেজটা নিশ্চয়ই ছিল। যিনি দেখবেন তিনি ঠিক বুঝতে পারবেন।
আর দ্বিতীয়ত আপনি এই রিলেশনটাকে ঠিক অবশ্যই করতে চান, আপনার মনে হয় যে এখানে ঠিক হোক এই রিলেশনটা, আপনার মানুষটির সঙ্গে রিলেশনটা ঠিক হোক, বাট খুব স্টাক এবং আপনার মনে হয় যে এই রিলেশনটা বোধহয় শেষ এবং এখানে আর কোনো অস্তিত্ব নেই। আপনি ইদানিংকালে এই রিলেশনটা থেকে নিজেও খুব ডিপ্রেশন বা খুব একটা আপনার মনে হচ্ছে এই রিলেশনটা বোধহয় টক্সিক রিলেশন, এরকম একটা মনের মধ্যে আপনার চলছে। তো যদি এটা আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে নিয়ে কী এনার্জি, আপনার মানুষটির এই মুহূর্তে মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে। আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে নিয়ে মনে মাথায় কি চলছে, পাইল 1। আপনার মানুষটির আপনাকে নিয়ে মনে মাথায় কি চলছে। ওয়াও, আমি মানে এখানে দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি মনে মাথায় যদি বলেন যে এই মুহূর্তে আপনাকে নিয়ে কী চলছে, এই রিলেশনটাও হতে পারে আপনাদের দুজনের মধ্যে অনেক দিনের যোগাযোগ, কিংবা এটাও হতে পারে যে আপনাদের মধ্যে রিসেন্টলি যোগাযোগ হচ্ছে না, হয়তো ব্রেকআপে রয়েছেন, হয়তো কথা কম হচ্ছে, হয়তো যোগাযোগ কম, সেখানে দাঁড়িয়ে বা আপনাদের মধ্যে রেগুলার যোগাযোগ হচ্ছে বা রিসেন্টলি কেউ একজন পাইল 1 গ্রুপের মানে রিসেন্টলি বলতে হয়তো 6 মাস 8 মাস এরকম এই কিছু সময়ের মধ্যে হয়তো কেউ আপনার জীবনে এসছে, তাকে নিয়ে আপনার বিশেষ চিন্তা যে একে তো আপনি অ্যাট্রাকশন ফিল করছেন বটে, বাট এই রিলেশনটাকে এগোবেন কি এগোবেন না এই নিয়ে আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, আপনি কোথাও স্টাক ফিল করছেন। তো এই রিলেশনের আপনার অপোজিটে যাকে নিয়ে আপনি রিলেশনটা এই রিডিংটা দেখছেন, তাতে আমি যতটা দেখতে পাচ্ছি আপনার মানুষটি এমনিতে ভীষণ ইমোশনাল, ঠিক আছে, এমনিতে তার কিন্তু প্রচণ্ড ইমোশন আছে, ইমোশনাল নয় তা নয়, ইমোশন আছে, কিন্তু তিনি ভীষণ ইমোশনকে কন্ট্রোল করে রাখেন, তিনি খুব একটা প্রকাশ করেন না, এমনি কেয়ারিং, ভীষণ কেয়ার করেন, আপনার প্রতি যত্ন আছে। আর একটা মানে প্রশ্ন বলবো না, একটা ওয়ার্ড বারবার আসছে আমার কাছে, সেটা হচ্ছে লয়ালিটি। তো আপনার কোয়ারিজ হতে পারে যে আপনি যাকে নিয়ে এই রিডিংটি দেখছেন বা আপনার মানুষটি আপনার প্রতি লয়াল কিনা, সেটা হয়তো আপনার একটা প্রশ্ন। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আপনার মানুষটিও কিন্তু আপনার প্রতি লয়ালি আছে, ঠিকঠাক আছে, এবং আপনার মানুষটির কিন্তু আপনার প্রতি যথেষ্ট দুর্দান্ত আকর্ষণ বা অ্যাট্রাকশান রয়েছে। এবং কোথাও না কোথাও একটা মেসেজ এই পাইলে যখনই আমি বের করি আপনার মানুষটির এনার্জি, তখন থেকে আমি পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার মানুষটিও কিন্তু হাইলি ইন্টিউটিভ এবং তিনিও স্পিরিচুয়ালিটি বোঝেন, এবং এই যে তিনি এটা হচ্ছে তার ভেতরে হয়তো এটা আপনার কিংবা আপনার মানুষটির মানে এনার্জি কিন্তু এদিক ওদিক হতে পারে। এই যে মেসেজটা যে আপনিও স্পিরিচুয়াল আর আপনার মানুষটিও স্পিরিচুয়াল, তো আমি দেখতে পাচ্ছি এখানে দুজনেই আপনারা স্পিরিচুয়াল, দুজনেই ভীষণ ইনটিউটিভ, দুজনেই ভীষণ মানে জীবন সম্পর্কে সচেতন, চেতনা সম্পর্কে সচেতন। কিন্তু কথা হচ্ছে যে একজনের এই চেতনাটা এখনও একটু ডাউন হয়ে রয়েছে, সামনে আসেনি, মানে ইনটিউশনগুলো হয়তো উনি হয়তো মানে প্রকাশ করেন না, আর একজন প্রকাশ করেন, এটা আপনিও হতে পারেন বা উনিও হতে পারেন। মানে এটা মেলাবেন কি করে আমি বলছি, এমন কিছু হয়তো আপনাদের মধ্যে কথা হয়েছে, যখন আপনি কোনো কিছু আপনারা দুজনে হয়তো কোনো কিছু আলোচনা করেছেন, তখন দেখা গেছে যে আপনার মানুষটি জেনে হোক বুঝে হোক না জেনে হোক এমন কিছু পয়েন্ট আপনাকে বলেছে, যেটা দেখা গেছে পরে আপনার জীবনে একদম ধ্রুবসত্য হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। হয়তো ছোট কথা হাসতে হাসতেই বলেছে, কিন্তু দেখা গেছে ওই কথাটা কিন্তু পরে আপনার জীবনে ঘটেছে।
বা আপনি কিছু বলে দিয়েছেন সেটা ওনার লাইফে ঘটেছে, কিন্তু তিনি সচেতনভাবে কিছু করেননি। তিনি মানে এটাকে বলা হয় যে সাধনা অলরেডি তার করা আছে এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, মানে এই কাজের জন্য তাকে কোনো জোর করতে হচ্ছে না, যেটা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে তার মধ্যে। এই জাতীয় মানে এতটাই স্ট্রং ইনটিউশন এবং এতটাই স্ট্রং পার্সোনালিটি, এতটাই স্ট্রং তার আধ্যাত্মিকতা আর কি, যেটা ভেতর থেকে। তো এই জাতীয় জিনিস আছে। এবং আরেকটা মেসেজ, সেটা হচ্ছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই যে দূরত্ব, তার কারণও কিছু হয়তো লার্নিং, কিছু শিক্ষা এবং কিছু আপনাদের মধ্যে ইনার ওয়ার্ক বাকি রয়েছে। মানে আধ্যাত্মিক জার্নিতে যাওয়ার পথে আমরা যখন ধীরে ধীরে গ্রো করি, তখন সেখানে কিছু তো ইনার ওয়ার্ক করতে হয়। তো হতে পারে তার বা আপনার এখনও ডিভাইন টাইমিং আসেনি যে আপনার সঙ্গে ক্ল্যারিটি আসুন, বা আপনাদের সঙ্গে যে ব্যালেন্সটা, যে একে অপরের সঙ্গে থাকার যে কমিটমেন্ট, সেটা হয়তো পাচ্ছেন না, বা আপনি ওনাকে দিতে পারছেন না। তো ডিভাইন টাইমিংটা এখনও আসেনি বলেই এখানে ক্ল্যারিটিটাও আসেনি। নিশ্চয়ই আগামীতে আসবে। এবং আপনার মানুষটির যদি বলা যায় যে আপনার মানুষটি এই জায়গাটায় ব্যালেন্স করার অত্যন্ত চেষ্টা করছেন। হ্যাঁ, হতে পারে আপনার মানুষটি মানে যদি দেখা যায় যে তার কিন্তু সমাজে একটা নেম ফেম আছে, মানে নেম ফেম, 10 জন মানুষ তাকে চেনে এবং বেশ একটা পদমর্যাদা তার আছে, সে হয়তো একটা ভালো জব করছে বা বড় উঁচু মাপের বিজনেস করছে। এই টাইপের কোয়ালিটি আপনার মানুষটির মধ্যে থাকার কথা। এবং আপনার পদ প্রতিষ্ঠা যেটাকে বলে সেটা আছে। এবং আপনার মানুষটির থটকে মানে উনি জীবনে যে ডিজায়ারগুলো দেখেন সেগুলো উনি ফুলফিলমেন্ট করেন। তো এত কিছু কোয়ালিটি থাকা সত্ত্বেও, এত সুন্দর কোয়ালিটি থাকা সত্ত্বেও আপনার এবং আপনার মানুষটির যে ম্যাচ হচ্ছে না, তার কারণ হচ্ছে আমার যতটা মনে হচ্ছে এই মুহূর্তে ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করতে হবে। ডিভাইন টাইমিং এখনও আসেনি। আপনার মানুষটি আপনাকে ছাড়া স্যাড এবং ডিপ্রেশনের থাকেন। অনেক সময় তার মনে হয় যে আপনি তার জীবনে না থাকলে তিনি ভীষণ একা এবং অসহায় ফিল করেন ভেতরে ভেতরে, যদিও তিনি প্রকাশটা করেন না। তারপরেও তিনি এটা ফিল করেন যে তিনি ভীষণ একা। এবং আর দেখবো যে আপনার মানুষটির আপনার প্রতি মিসিং এনার্জি আছে কিনা। আপনার মানুষটির আপনার প্রতি তিনি আপনাকে যথেষ্ট মিস করেন এবং যথেষ্ট আপনাকে মনে করেন। এবং তার জীবনে এরকম হয়তো বর্তমান সময়ে এমন সিচুয়েশন যাচ্ছে যেখানে তার মনে হচ্ছে যে তিনি ফিজিক্যালি অসুস্থ হতে পারেন কিছু সময়ের জন্য, এবং মেন্টালি তিনি ভীষণ ভেঙে পড়েছেন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনাদের সঙ্গে কথা হোক বা না হোক, আপনাকে তিনি যে মিস করেন সব সময়, এবং আপনি যে একজন তার কাছে, তার জীবনে একজন হিলার বা ম্যাজিশিয়ান, আপনি গেলেই তার জীবনে ম্যাজিক হয়, মিরাকেলস হয়। আপনারা দুজন একসঙ্গে থাকলে যথেষ্ট ম্যাজিক, মিরাকেলস কিন্তু আপনারা করতে পারেন, এটা তিনি ফিল করেন। এবং আপনার কাছে আসলে তিনি একটা হিলিং এনার্জি পান, শান্তি পান, এটাও তিনি ফিল করেন। এবং তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, তিনি অলরেডি অনবরত আপনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন। আপনার মানুষটি আপনাকে অনবরত ম্যানিফেস্ট করে যাচ্ছেন, চাইছেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আপনাদের রিলেশনটাকে সুন্দর করার চেষ্টা করছেন, তার দিক থেকে আপ্রাণ চেষ্টা। তো ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেল। তো এই ছিল আজকের রিডিং আপনার মানুষটির এবং আপনার এনার্জি। যদি কোথাও ম্যাচ করে, ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা। হ্যালো পাইল 2, যারা এই ক্রিস্টালটি পছন্দ করেছেন, আমি এটা পাইল 2, আমি শুরু করব আপনাদের রিডিং। আপনারা এই রিলেশনটা নিয়ে কী ভাবছেন বা আপনি কেমন আছেন, হ্যাঁ, এই রিলেশনটা নিয়ে আপনি কেমন আছেন এবং আপনি কি ভাবছেন। পাইল 2, আমি না কোথাও এটা ফিল করতে পারছি যে আপনি ইদানিংকালে একটু ডিস্টার্ব হয়ে রয়েছেন এবং ভীষণ আনমনা হয়ে রয়েছেন। কোথাও না কোথাও কোনো না কোনো কারণে আপনি হয়তো অন্য কিছু ভাবছেন, হ্যাঁ, অন্য মানে অ্যাবসেন্ট
বর্তমান প্রেজেন্ট জায়গা থেকে অ্যাবসেন্ট হয়ে রয়েছে, বা এরকমভাবেই চলছে আপনার বেশ 2-4 দিন ধরে এরকম, বা আজ সারাদিন এরকম হয়তো হচ্ছে। তো দেখবো যে আপনি কেমন আছেন আপনার মানুষটিকে নিয়ে। আপনার মানুষটিকে নিয়ে আপনি যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন, এবং আপনার জীবনে হয়তো এই সময় আর্থিক সমস্যা চলছে, বা কেরিয়ারের জায়গায় সমস্যা চলছে, বা পারিবারিক সমস্যা চলছে। কিছু কারণে আপনি অতীতে মানে অতীতের কিছু ঘটনা, এই ঘটনাটা এরকম হতে পারে যে আপনার মানুষটির সঙ্গে আপনার অতীতের কিছু ঘটনা ঘটেছে, যেগুলো আপনাকে এখন এই মুহূর্তে মনে করে আপনি হয়তো অনেক কিছু ভাবতে বসেছেন, এবং আপনার জীবনে যথেষ্ট চ্যালেঞ্জ, আপনি অতীতের কথা ভাবছেন, আপনার মানুষটির সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছেন। যদিও আপনার মানুষটিকে আপনি যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট আপনি আপনার মানুষটিকে ভালোবাসেন, কিন্তু কোথাও না কোথাও আপনার একটু হার্ট ব্রেক হয়েছে, কোথাও না কোথাও আপনি ভীষণ স্যাড এনার্জিতে রয়েছেন, ডিপ্রেশন একটা কাজ করছে, এবং আত্মসন্তুষ্টি এই মুহূর্তে আপনার মধ্যে খুব একটা নেই। এটা হতে পারে যে আপনার মানুষটি আপনাকে প্রেজেন্ট টাইমে যা কথাবার্তা বলছে বা যে ধরনের কমিটমেন্ট দিচ্ছে, সেটাতে আপনি খুব একটা সন্তুষ্ট নয়, এবং আপনি চাইছেন এখানে একটা ক্ল্যারিটি আসুক। আপনি চাইছেন যে এই রিলেশনটায় আপনি একটু স্টেবল ফিল করুন, একটু ভালো থাকুন, কিন্তু সেটা আপনি পাচ্ছেন না, এবং এই কারণে হয়তো আপনি ভীষণ একটা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, বা কিছু তো একটা ঘটেছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে, যেটা নিয়ে আপনি খুব একটা ভালো নয়, এবং আপনার মনে হচ্ছে যে আপনার কি সেলফ বাউন্ডারি করা প্রয়োজন, মানে আপনার নিজের প্রোটেকশান, নিজের দেখভাল, নিজের জন্য লড়াই করা, নিজের জন্যই লড়তে হবে, এই জাতীয় কিছু কি স্টেপ নেওয়াটা আপনার জরুরি, এরকম কিছু কথা বা চিন্তাভাবনা হয়তো আপনার এই মুহূর্তে মনে হচ্ছে। আর যদি এরকম একটা ডিস্টারবেন্স এনার্জিতে থাকেন, যেখানে কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না, যেখানে আপনার মনে হচ্ছে যে কিছুদিন ওয়েট করা প্রয়োজন, তাহলে আমি দেখব যে আপনার মানুষটি, যাকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন, তার এনার্জি কি, তার তিনি কি ভাবছেন, তার মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে, আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন। আপনার মানুষটি এনার্জি ঠিকঠাক নেই বন্ধুরা। আমার মনে হচ্ছে পাইল 2 যারা দেখছেন না, আপনাদের দুজনের মধ্যে ক্ল্যারিটি নেই, বা এই এনার্জি একটু ডিসব্যালেন্স হয়ে রয়েছে। আমি দেখবো আপনার মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছেন, আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কী চলছে, তিনি কি আপনার কাছে ফিরবেন। দেখুন, আপনার এবং আপনার মানুষটির মধ্যে যথেষ্ট দ্বন্দ্ব, দ্বিধা, বাধা, এই জাতীয় কিছু একটা রয়েছে। এই রিলেশনে ছাড়াছাড়ির গল্পটা যথেষ্ট প্রবল, মুভ অন করে যাওয়া এই জাতীয় গল্পটা প্রবল। মানে আমার মনে হচ্ছে কোথাও হয়তো আপনার মানুষটি মুভ অন করে যেতে চাইছে, কিংবা আপনি হয়তো এই রিলেশন থেকে মুভ অন করে যেতে চাইছেন, এরকম কিছু হতে পারে। আপনাদের দুজনের মধ্যে যথেষ্ট ব্লকেজ, যথেষ্ট বাধা, এবং কমিউনিকেশনের ভীষণ অভাব, ক্ল্যারিটি নেই, বোঝাপড়া খুব কম, এরকম একটা সিচুয়েশন। আপনার মানুষটি যথেষ্ট চিন্তিত এই রিলেশনটা নিয়ে, তিনিও ভীষণ চিন্তিত, যদিও আপনার মানুষটি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসেন, আপনাদের মধ্যে একটা হার্ট টু হার্ট কানেকশান রয়েছে, এটা তিনি ফিল করেন। এত কিছু ফিল করার পরেও আইদার তিনি এই মুহূর্তে কাজে ব্যস্ত, হতে পারে যে এটাও হতে পারে যে আপনার মানুষটি না ইদানিংকালে হয়তো দূরে কোথাও জব পেয়েছে, বা কাজের সূত্রে, কর্মসূত্রে আপনাকে ছেড়ে আপনার মানুষটি চলে যেতে চাইছে, চলে যেতে হচ্ছে, তাকে কাজের জন্য যেতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে কি যে এই রিলেশনটা কি শেষ হয়ে যাবে, দূরে গেলে কি এই রিলেশনটা থাকবে কি থাকবে না, এরকম এই ঘটনাটা যে বললাম, এটা রেয়ার, হ্যাঁ, কিন্তু
কারো না কারো এরকম কিন্তু হতেও পারে যে আপনার মানুষটি কর্মসূত্রে হয়তো আপনার থেকে দূরে যাচ্ছে, সেই জন্য আপনার মধ্যেও একটা দ্বিধাদ্বন্দ্ব, মন খারাপ, এবং আপনার মানুষটিও যথেষ্ট চিন্তা ভাবনা করছে এবং তার কাজের জগতে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বলে আপনাকে হয়তো সময় দিতে পারছে না বলে আপনি ভুল বুঝছেন, তার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে, কিছু একটা ঘটনা, আন্তরিক দ্বিধাদ্বন্দ্ব, লড়াই যা কিছু আপনাদের মধ্যে চলছে, এবং আপনার মানুষটিও আপনাকে ছাড়া খুব অসহায় ফিল করছেন, তার জীবনে খুব চ্যালেঞ্জ এবং স্ট্রাগল এটা তিনি ফিল করছেন। তিনি মনে করেন যে আপনি তার জীবনে আশার আলো, এরকম তিনি মনে করেন, তার মনে হয় যে আপনি তার কাছে অনেক মূল্যবান একটা কেউ, এটা তিনি জানেন, বাট পরিবেশ পরিস্থিতি আপনাদের সাথ দিচ্ছে না আমার যতটা মনে হচ্ছে, এবং সেই জন্য আপনার মানুষটি ভীষণ ডিপ্রেসড, ভীষণ তার মন খারাপ, একাকিত্বে ভুগছেন, এবং আপনাকে নিয়ে তার গভীর দুশ্চিন্তা, আর তিনি কোনো সঠিক সিদ্ধান্তে এখনও এসে পৌঁছননি যে তিনি কি করবেন, কেমন করে এই পুরো পরিস্থিতিটা তিনি সামলাবেন, এটা তিনি কিন্তু বুঝতে পারছেন না। আচ্ছা, আপনার মানুষটির নেক্সট অ্যাকশান কি আপনার প্রতি আমি দেখব যে এই রিলেশনটা নিয়ে আপনার মানুষটি নেক্সট অ্যাকশান কী নিচ্ছে। তার এই মুহূর্তে পাইল 2 আপনাদেরও একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ সময় আসেনি। আপনার মানুষটিরও ক্ল্যারিটি প্রয়োজন। তিনি এই যে সিচুয়েশনে রয়েছেন প্রেজেন্ট টাইমে, একটা মেসেজ এখানে আসছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে হালকা করে হলেও একটা থার্ড পার্টির এনার্জি ঝুঁকি মারছে। এটাও একটা কারণ আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই দূরত্ব, হালকা একটা এনার্জি ঝুঁকি মারছে যে কিনা থার্ড পার্টি। তো আপনার মানুষটি এটাও সিদ্ধান্ত নিতে পারছেন না যে তিনি আপনাকে চুজ করবেন নাকি ওই মানুষটিকে চুজ করবেন, যদিও আপনার প্রতি তার তীব্র আকর্ষণ, তীব্র একটা ইনার ফিলিংস, হার্টের ফিলিংস, এটা তিনি ফিল করেন, বাট হয় না, একদিকে হচ্ছে গোলাপ ফুল আর একদিকে হচ্ছে গুণফুল। তো গুণফুল হলে কি হবে, তারও চমক আছে, তারও অগাধ সৌন্দর্য আছে, বাট ওই মানে টবে সাজানো গোলাপ ফুলের ঝোঁক মানুষের বেশি, যা চমকদারি, সেটার দিকে অ্যাট্রাকশনটা বেশি থাকে। তো এই কারণে আপনার মানুষটির সামনে অত্যন্ত কনফিউশন রয়েছে, মানে তিনি কনফিউজড, তিনি চয়েসই করতে পারছেন না, সিদ্ধান্তই নিতে পারছেন না যে তিনি কি করবেন, কোনটা চয়েস করবেন, কি সিদ্ধান্ত তার নেওয়া উচিত। এই জন্য এই সম্পর্কটা বর্তমানে স্টাক হয়ে রয়েছে, এবং এই রিলেশনটা বর্তমানে কোনো দিকে মুভ অন করছে না, মুভমেন্ট করছে না। তো আমার মনে হচ্ছে এটা একমাত্র সময় অ্যান্সার দেবে আপনাকে এবং আপনার মানুষটিকে, দুজনকেই। এই রিলেশনে এখন কোনো ক্ল্যারিটির সময় আসেনি, এবং কতদিন ওয়েট করতে হবে ক্ল্যারিটি পেতে? অন্তত 1 মাস, অন্তত 1 মাস। আপনার মানুষটি হয়তো মাসখানেক পরে অন্তত এই জায়গায় নিজেও ক্ল্যারিটি পাবেন, আপনাকেও ক্ল্যারিটি দেবেন। যদি কোনো গণ্ডগোলও হয়ে থাকে, কোনো রকমের ঝগড়াঝাটিও হয়ে থাকে, তাও যে আপনাদের দুজনের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বের কারণ কি, যেটা আপনিও খুঁজছেন এবং আপনার মানুষটিও খুঁজছেন, সেইটা কিন্তু আপনার মানুষটি কিছুদিন পরে মানে ক্লিয়ার করে বলবেন। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।